ঠিক এখন 2টা বেজে 20 মিনিট আর এই মুহূর্তে রয়েছি ভাঙার গোল চত্বরে। আমরা এখন দেখতে পাচ্ছি যে পুরো নীরব এই ভাঙা এরিয়া, কোনো মানুষ দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে কিছু গাড়ি চলাচল করছে। আর আমরা এখন এখানে রয়েছি। তো আজকে হঠাৎ করেই যখন আসলাম, তো আসার পর অনেক রাত হয়ে গিয়েছে। আমরা যখন ঘুরতেছি, সো এই রাতের দৃশ্যটা কেমন দেখা যায় সেই বিষয়টাই আপনাদের সাথে তুলে ধরার জন্য আজকের এই ভিডিও। Hello viewers, Assalamu alaikum. Welcome to my another video. লিটল ট্রাভেলার তানিম রয়েছে আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। ঠিক এই মুহূর্তে রয়েছি ভাঙা চত্বরের কাছে। আজকে বের হয়েছি রাতের হাইওয়েটি ঘুরে দেখার জন্য। সো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সো ভিউয়ার্স, দেখতে থাকুন লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। ভাঙা চত্বর দিয়ে চলতে চলতে আমরা ফরিদপুর হাইওয়ের দিকে যাচ্ছি। আর সেখান থেকে আমরা দৌলতিয়া ফেরিঘাটে যাব। আর সেখান থেকে আসার সময় আমরা এই ভাঙা চত্বরের রাতের সৌন্দর্যগুলোকে দেখানোর চেষ্টা করব। যেই জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে দৌলতিয়া ফেরিঘাট। দেখতে পাচ্ছি গাড়ির চলাচল খুবই সুন্দর লাগছে। আর এখান থেকে এখন যাচ্ছি ভাঙা চত্বরের দিকে। সেখানে গিয়ে রাতের ভাঙা চত্বরটি ঘুরে দেখব। রাতের জার্নিতে ঘুরতে ঘুরতে মাঝরাতে আবার চলে এসেছি ভাঙা চত্বরে। খুবই চমৎকার লাগছে মধ্যরাতে এই ভাঙা চত্বরটিকে। আমরা ঠিক এখন 2টা বেজে 20 মিনিট আর এই মুহূর্তে রয়েছি ভাঙার গোল চত্বরে। আমরা এখন দেখতে পাচ্ছি যে পুরো নীরব এই ভাঙা এরিয়া, কোনো মানুষ দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে কিছু গাড়ি চলাচল করছে। আর আমরা এখন এখানে রয়েছি। তো আজকে হঠাৎ করেই যখন আসলাম, তো আসার পর অনেক রাত হয়ে গিয়েছে। আমরা যখন ঘুরতেছি, সো এই রাতের দৃশ্যটা কেমন দেখা যায় সেই বিষয়টাই আপনাদের সাথে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি। ওকে, তো থাকেন, আমরা এখন ব্যাক করছি বাসার দিকে। আল্লাহ টেক কেয়ার। আজকের রাতের জার্নিটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথে থাকুন।